অসম্ভব মজার এই নুডলস আইটেমটা আপনি বাসায় রান্না করলে বাসায় কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে নিশ্চিত। এতটাই মজার হয় এই আইটেমটা। তৈরি করা ভীষণ সহজ, এতটা ইজি যে আপনি 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। রমজান মাসের ইফতারে কিন্তু আপনি এই স্পাইসি নুডলস আইটেমটা রাখতে পারেন। এছাড়াও আপনাদের বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় কিন্তু এই নুডলস আইটেমটা আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন। যদি কোনো মেহমান আপনার বাসায় না জানিয়ে চলে আসে তাহলে তাদেরকেও কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারেন। এতটাই স্বাদ হবে যে খেয়ে আপনার প্রশংসা করবে। তো নুডলসটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই ধরনের নুডলস নিয়েছি। একটা নিয়েছি ম্যাকারনি আর অন্যটা নিয়েছি কোকোলা নুডলস। আমি এখানে এই দুই ধরনের নুডলস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অন্য নুডলসও নিতে পারবেন। পানিটা আমি আগে থেকে চুলায় বসিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। পানিটা খুব ভালো করে ফুটার পরে কিন্তু এখন আমি প্রথমে ম্যাকারনিগুলো দিয়ে দিব। ম্যাকারনিটা একটু শক্ত থাকে, সেদ্ধ হতে একটু সময় লাগে। তো যখন দেখবেন ম্যাকারনিটা আপনার সফট হয়ে গেছে, 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আপনারা এর ভিতরে কোকোলা নুডলসটা দিয়ে দিবেন। কোকোলা তো খুবই অল্প সময় লাগে সেদ্ধ হতে, সেজন্য ম্যাকারনির সাথে একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে একদম ঘেটে যাবে। আর নুডলসটা কেমন সেদ্ধ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন নুডলসের ভেতর পর্যন্ত একেবারে সাদা একটা ভাব চলে এসেছে, তখনই বুঝবেন যে আপনাদের নুডলসটা এখনই নামিয়ে ফেলতে হবে। নুডলসটা নামিয়ে স্টেনারে করে পানি ঝারিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। তা না হলে কিন্তু নুডলসটা গলে যাবে বা একটার সাথে একটা লেগে যাবে। তো নুডলসটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে নুডলসটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর নুডলস রান্না করার সময় কিন্তু একটু তেলটা বেশি দিবেন, তাহলে কিন্তু নুডলসটা আঠালো ভাব হয় না আর খেতেও কিন্তু ভালো লাগে, অনেকটা ঝরঝরে হয়। তো তেলটা গরম হলে এর ভিতরে এখন আমি স্লাইস করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো দেখুন আমি কিন্তু ছোট করে কেটেছি, যেহেতু নুডলসের ভিতরে দিচ্ছি সেজন্য কিন্তু খুব বড় করে পিস করে কাটিনি। চিকেনের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর ভিতরে কিছুটা গরম মশলা গুঁড়া অ্যাড করব। গরম মশলাটা দেওয়ার জন্য চিকেনে কিন্তু কোনো রূপার গন্ধ আসবে না, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, একটা মশলাদার ফ্লেভার পাবেন আপনারা। আবারও 1-2 মিনিটের মতো আমি চিকেনের সাথে একটু ভেজে নিচ্ছি মশলাটা দেওয়ার পর। এখন দিচ্ছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু খোসা ছাড়িয়ে ছোট স্লাইস করে কেটে দিয়েছি। একদম কিন্তু আমি মাংসের যেরকম ছোট পিস করেছি চিংড়ি মাছেরও কিন্তু সেই রকম পিস করেছি। এটা দিয়েও আমি 2-3 মিনিটের মতো হালকাভাবে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শিটে হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে আর ভালো লাগবে না হার্ড হয়ে গেলে। তো আবারও দেখুন 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি অ্যাড করে দিচ্ছি। আর নুডলসটা আমি একটু ঝাল ঝাল করব, সেজন্য স্পাইসি লেভেলটা একটু বেশি রাখছি। আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝে কিন্তু এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজটা দিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি কিন্তু এখানে ভাজার প্রয়োজন হবে না, তাহলে কিন্তু মশলাগুলো আর মাংস চিংড়ি মাছ এগুলো একেবারে চিমটা হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না নুডলসটা রান্না করার পর। এমনভাবে ভাজতে হবে যেন হালকা একটু রসালো ভাব থাকে মাংস এবং চিংড়ি মাছের ভিতরে। তো কথার মাঝে কিন্তু এখানে আমি মটরশুঁটি আর ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। তো দিয়ে আবারও কিন্তু 3-4 মিনিটের মতো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এখানে চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই ভাজছি, খুব বেশি জোরালো আঁচ দিয়ে কিন্তু ভাজছি না। একটা ডিম আমি এখানে ফেটিয়ে দিয়েছি আর ডিমটা কিন্তু খুব ভালো করে ঝুরি করে ভেজে নিয়েছি। এখন সব কিছু আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে সকল উপকরণ দিয়ে নুডলসটা রান্না করছি সেগুলো কিন্তু একেবারে ওভার কুক করছি না, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি হালকাভাবে। আর এই ভাজাটা একটু সময় নিয়ে করলে খেতে কিন্তু ভালো লাগবে, আর অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। নুডলসটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই বুঝেই আপনারা এখানে লবণটা দিবেন। এখন দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা, আর এটা দিলে কিন্তু নুডলসটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, আপনারা যারা দেন তারা তো জানেন। আর দিয়েছি কোকোলা মশলা, মানে কোকোলার প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটাও অ্যাড করেছি। এখানে আমি 2টা মশলা অ্যাড করেছি যেন নুডলসটা একটু মশলাদার হয়। মশলাদার কিন্তু নুডলস খেতে খুবই ভালো লাগে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের মধ্যেই কিন্তু মেশানোটা ভালো করে হয়ে যাবে। আর দেখবেন হালকা হালকা একটা গ্রেভি ভাবও কিন্তু চলে আসবে এখানে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো
হট সস। যেহেতু এখানে আমি 2 ধরনের নুডলস ইউজ করেছি, কোকোলা এবং ম্যাকারনি, সেজন্য এখানে আমি সয়া সসটাও অ্যাড করছি। সয়া সস এবং টমেটো হট সস দুটোই দিচ্ছি। সয়া সসটা আমি 1.5 চা চামচের মতো দিয়েছি, আর টমেটো হট সসটা কিন্তু এখানে বেশিই দিব। আর টমেটো সসটা বেশি দিলে হালকা একটু টক মিষ্টি ফ্লেভার আসবে, তাতে কিন্তু এই নুডলসটা খেতে আরো বেশি ভালো লাগবে। নুডলসটা রান্না করার জন্য সুন্দরভাবে গ্রেভিটা আমি রেডি করে নিয়েছি। কত সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সেদ্ধ করা নুডলসগুলো অ্যাড করে দিব। আর নুডলসগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি। আর আমি যেভাবে আপনাদের বলেছি ঠিক সেইভাবে যদি আপনারা নুডলসটা সেদ্ধ করেন, আপনাদের নুডলসগুলোও কিন্তু এরকম ঝরঝরে হবে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এই মিশানোটাও কিন্তু একটু সময় নিয়ে করবেন। আবারও 3 থেকে 4 মিনিটের মতো মশলা মাখিয়ে নুডলসটা ভাজবেন, যাতে মশলাটা খুব ভালো করে নুডলসের গায়ের সাথে মাখা হয়ে যায়, ভাজা হয়। এতে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে। আর চাইলে এখানে আপনারা কিছু আরও সবজি অ্যাড করতে পারেন। আমি কেবলমাত্র ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়েছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিটা দিতে পারেন বা ফুলকপি ছোট স্লাইস করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো লাগবে এই নুডলসটা খেতে। খুব ভালো করে আবারও 2-3 মিনিটের মতো আমি নুডলসের সাথে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নুডলসটা কিন্তু একেবারে এখন আমার দেখুন তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর মশলাদার একটা নুডলস হয়েছে। এই স্পাইসি নুডলসটা যে খাবে সেই দেখবেন পছন্দ করবে। রমজানের সময় এ ধরনের একটা নুডলস হলে দেখবেন বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে, মজা করে খাবে। আর আপনাদের বাচ্চাদের তো কথাই নেই, তারা যদি এরকম একটা নুডলস পায় তাহলে তো কতটা মজা করে খাবে, তৃপ্তি করে খাবে। একদিন যদি আপনি বানিয়ে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। বিকালের সহজ কোনো নাস্তার জন্য বা চায়ের আড্ডার জন্য আপনি যদি কোনো স্পাইসি আইটেম চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্পাইসি নুডলস আইটেমটা ট্রাই করতে পারেন। যাকে একবার আপনি এভাবে বানিয়ে খাওয়াবেন, সে আবারও আপনাকে বলবে এই নুডলসটা বানিয়ে খাওয়াতে। এতটাই মজার হয়, একদম কারাকারি একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই নুডলস আইটেমটা খুব বেশি ভালো লেগেছে, সহজ লেগেছে। অবশ্যই আপনিও ট্রাই করবেন। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।